মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রিটিশ সম্প্রচার মাধ্যম বিবিসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন। তার আইনজীবীরা বিবিসিকে আগামী 14 নভেম্বরের মধ্যে তথ্যচিত্রটি পূর্ণ ও ন্যায্যভাবে প্রত্যাহার করতে নির্দেশ দিয়েছেন, অন্যথায় বিবিসিকে $1 বিলিয়ন মানহানি মামলার মুখোমুখি হতে হবে। বিবিসির অভ্যন্তরীণ স্মারকলিপি অনুযায়ী 2021 সালের 6 জানুয়ারি ট্রাম্পের ভাষণের দুটি অংশ একত্র করা হয়েছিল, যাতে মনে হয় তিনি ক্যাপিটলে হামলার আহ্বান দিচ্ছেন। ঘটনার পর মহাপরিচালক টিম ডেভি ও সংবাদ বিভাগের প্রধান ডেবোরা টার্নেস পদত্যাগ করেন। বিবিসি স্বীকার করেছে সম্পাদনায় ভুল হয়েছিল এবং এটি দর্শকদের বিভ্রান্ত করেছে। ট্রাম্পের চিঠিতে বিবিসিকে মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারের অভিযোগে $1 বিলিয়ন মানহানি মামলার হুমকি দেওয়া হয়েছে। স্মারকলিপি প্রকাশের পর বিবিসি 500টির বেশি অভিযোগ পেয়েছে। মূল ভাষণে ট্রাম্প বলেছিলেন, আমরা ক্যাপিটালে হেঁটে যাব এবং আমাদের সিনেটর ও কংগ্রেসের সদস্যদের উৎসাহিত করব, কিন্তু সম্পাদিত সংস্করণে তা দেখানো হয়েছিল আমরা ভয়ঙ্করভাবে লড়াই করব। এর আগে 2024 সালের জুলাইয়ে সিবিএস নিউজ ও প্যারামাউন্ট ট্রাম্পের মামলায় $16 মিলিয়ন সমঝোতা দিয়েছে। নিউ ইয়র্ক টাইমস ও CNN ও ডেস মোইনস রেজিস্টারকেও তিনি আইনি পদক্ষেপ নিয়েছেন।